Hey guys, welcome back to another video. So I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন টাইম হয়ে গেছে 7:50, মানে সকালবেলা। আমাদের যেতে অনেকটা এখনো টাইম লাগবে, বাইক নিয়ে যাবো যেহেতু। তো এখান থেকে মায়াপুর হচ্ছে 108 কিলোমিটার, মানে আমার বাড়ি থেকে। আমি এখন যেখানে দাঁড়িয়েছি এখান থেকে লাইফে ফার্স্ট টাইম যাব বাইক নিয়ে এতটা দূরে। অনেকটা সময় লাগবে, অনেকটা কষ্ট। তো ইচ্ছা ছিল যাওয়ার, তো যাবো আজকে। আর আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন রাইড শুরু করা যাক। আর সবার আগে আমাদের একটু ফিউল আপ করতে হবে, কারণ গাড়িতে একটু ফিউল নেই। আর এই যে হচ্ছে আমাদের ফিউল পাম্প, এদিকে এটা কাশীপুরের ফিউল পাম্প। একটু ফিউল ভরিয়ে নেব, আর তারপরে সোজা টান একদম মায়াপুর গিয়ে থামবে গাড়ি। তো চলো ফিউলটা একটু ভরে নিই। ফিউল আপ হয়ে গেছে, আমরা এখন সোজা এখান থেকে যাব হচ্ছে হাবড়ায় প্রথমে, আর তারপর এখান থেকে যাব জাগুলিয়া, আর জাগুলিয়া থেকে হাইওয়ে ধরে সোজা একদম কৃষ্ণনগর মায়াপুর। আমরা প্রায় জাগুলিয়ায় চলে এসেছি। আর আমাদের হাবড়া কচুয়া থেকে জাগুলিয়া আসতে এই যে রোডটা, এটা খুবই সুন্দর, মানে এত সুন্দর মজা পেয়েছি বাইক চালিয়ে আমি কি বলবো। আমরা রাইট সাইডে চলে যাব, এই রোডটা ধরেই একদম সোজা এই হাইওয়েটা ধরেই আমরা চলে যাব আপনার কৃষ্ণনগর মায়াপুর। তো এটা হচ্ছে ব্যাপার। কল্যাণী 12 কিলোমিটার, রানাঘাট এখান থেকে ওটা দেখতে পেলাম না, যাই হোক। তো গাইজ এটা হচ্ছে NS-12। কৃষ্ণনগর হচ্ছে এখান থেকে 52 কিলোমিটার মাত্র, বেশিক্ষণ লাগবে না, চাকদা 9 কিলোমিটার। আমি যখন জাগুলিয়া থেকে বাইক চালিয়েছি তখন হচ্ছে 8:40। তো দেখি কতক্ষণ লাগে এখনো যেতে আমাদের কৃষ্ণনগর। মোটামুটি আমরা বাইক এত স্পিডে চালিয়েছি, তো কখন যে রানাঘাট পার করে চলে এসেছি আমরা বুঝতেও পারিনি। এখান থেকে আর মাত্র 19 কিলোমিটার হচ্ছে কৃষ্ণনগর। তো আমাদের মানে বাড়ি থেকে বের হওয়ার পরে এখন অবধি কোথাও আমরা একটু রেস্ট নিইনি বা কোথাও দাঁড়াইনি, যাই হোক। তো আমরা ভাবছি কোথাও একটু দাঁড়িয়ে একটু জল টল খেয়ে নেবো। তো ভাই এখন দাঁড়াতেই হলো, অনেক কষ্ট করে। এই যে হচ্ছে আমাদের ভাই, এতক্ষণ দেখাইনি, এখন দেখাচ্ছি। ওকে এই হেলমেটটা পরিয়ে দিয়েছি আমি। চেহারাটা একটু দেখাও। তো একটু জল টল খেয়ে নেওয়া যাক। সেই যে বের হয়েছি এখন অবধি জল টল কিছু খাওয়া হয়নি, তো একটু জল টল খেয়ে একটু ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, আমাদের জল পান হয়ে গেছে, এখন আমরা বের হব। আর এখান থেকে বেশি দূর নেই, দেখা যাচ্ছে ওই দেখো মালটা এলিয়েনের মতো লাগছে একে। মোটামুটি পৌঁছে গেছি কৃষ্ণনগরের কাছাকাছি, আর বেশি দূর নেই। একটা বোর্ডে আমি দেখেছি একটু আগে এখান থেকে 9 কিলোমিটার ছিল, এখন মোটামুটি 5 কিলোমিটার বা 6 কিলোমিটার আছে হয়তো বা। সামনে থেকে কোনো ইসে দেখে নেব। বাজে হচ্ছে 9:45, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:40-এ। আকাশের অবস্থা কি বলবো, মানে আজকে এত পরিমাণে না গরম পড়েছে, উপর থেকে পুরো গরম দিচ্ছে, নিচে থেকে হাইওয়ের গরম। মোটামুটি মাঝখানে আমরা পুরো পাউরুটির মতো সেঁকে যাচ্ছি একদম। আর কিছুক্ষণ আগে একটু আমরা জল টল খেয়ে নিয়েছি, তো ওইখানে বাইকটা দাঁড় করিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ও হো হো ভাই সাহেব, হেবি সুন্দর, হেবি সুন্দর। লং রোডে আমি বাইক চালিয়ে লাইফে ফার্স্ট টাইম এই যে কৃষ্ণনগরে আসলাম। আগে কোনোদিনও মানে এত দূর 108 কিলোমিটার একটানা আমি কোনোদিনও চালাইনি বাইক, লাইফে ফার্স্ট টাইম। লাইফে ফার্স্ট টাইম আমি এই যে মানে এত দূর বাইক চালিয়ে আসলাম সোজা আমার বাড়ি থেকে, হাবড়া থেকে পুরো কৃষ্ণনগর। একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই একটা অনুভূতি। আর আজকে দিনটা আমরা কাটাবো মায়াপুরে, বাইক দাঁড় করিয়েছি। এদিক দিয়ে আমরা এসেছি, আর এদিকে হচ্ছে কৃষ্ণনগর। চারিদিকে মানে এত গরম, সূর্যের অবস্থা প্রচুর গরম, প্রচুর। ভাই বাইক চালালে তো মোটামুটি ঠিক আছে, বাইক দাঁড় করালে পরে মানে সহ্য করা যাচ্ছে না, যে সহ্য সীমার বাইরে এত গরম লাগছে। তো আর আমি উপর দিয়ে পরে এসেছি একটা কালো শার্ট, ভাই পুরো ফেটে যাচ্ছে।
মায়াপুর যাওয়ার এই রাস্তা লেফট সাইডে, তাই তো? তো এই রাস্তা হচ্ছে মায়াপুর যাওয়ার। হ্যাঁ, চলো আমরাও চলে যাই। আচ্ছা, মায়াপুর যাওয়ার কি এই রাস্তাই? আচ্ছা ভাই, গেট পড়েছে, গেটটা খুললে পরে আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। ট্রেনও আসছে, এক্সপ্রেস, ওটা একটা লোকাল ট্রেন আসছে, মানে একটা গিয়েছে একটা আসলো। এখন মনে হচ্ছে যতদূর সম্ভব গেটটা খুলে দেবে 10টা 11। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 7:45টার দিকে। তো 2 ঘন্টা লেগেছে, 2 ঘন্টা 10-15 মিনিট 20 মিনিট, যাই হোক 2.5 ঘন্টার মতো, তাও ভালো। মানে আমি বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি চলে আসবো এইখানে মায়াপুরে। বেশি বাইক চালিয়ে কোনো কষ্টই হয়নি, আর ঠাকুরের কৃপায় কোনো অসুবিধাও হয়নি আমাদের কোনো কারো। শুধু এই যে আবার বাম্পার, ভাই সাহ আমার না মাথা খারাপ হয়ে যাচ্ছে এই বাম্পারে। মানে সত্যি কথা বলতে কি, আমরা মানে এত মানে পরেশান হই নাই এত দূরে এসছি, মানে এই কৃষ্ণনগর অব্দি এসছি, কোথাও কোনো সমস্যা ছিল না। কিন্তু কৃষ্ণনগর থেকে যে মায়াপুরের এই যে এই রোডটা দেখুন, মোড়ে মোড়ে শুধু বাম্পার আর বাম্পার। ভাই বাইক চালাবো কি করে? আর সদা বলছে ভাই এখান থেকে ফিরে চল। এত দূর আসার পরে বলছে ফিরে চল, কেমনটা লাগে বলো? তবে চলে এসছি, বেশি দূর হবে না আর। মানে আগের বার আমরা যেহেতু এসেছিলাম ট্রেনে করে, একবার আমি এসেছিলাম মায়াপুরে, তো ট্রেন থেকে নেমে ওখান থেকে অটো ধরে পুরো মানে আপনার হচ্ছে নবদ্বীপ ঘাটে চলে এসেছিলাম। আর ঘাট পার হয়ে আমরা চলে এসেছিলাম মন্দিরের এই সাইডে, মানে মায়াপুরে। তো এবার যাচ্ছি যেহেতু বাইক নিয়ে, আর বাইক নিয়ে আমি কোনোদিনও আগে আসিনি, এই লাইফে ফার্স্ট টাইম। আর জীবনের ফার্স্ট টাইম হচ্ছে এত দূর বাইক চালিয়ে আসলাম। সেই বাড়ি থেকে বাইক চালানো শুরু করেছি, তো এখনও চালিয়ে যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি মায়াপুর ইসকন মন্দির সামনে। আর এই মন্দিরটা দেখলে আমার সত্যি মনে হয় কোনো রাজার মহলের থেকে কম না। মানে রাজার মহলে আমার মনে হয় ছোট হয়ে যাবে এখানে। দেখুন একবার দেখা, মানে সত্যি বলছি এত বড় মন্দির ভাবা যায় না। তো এটা হচ্ছে মানে মেন মন্দির। চেষ্টা করবো আজকে মন্দিরের ভিতরে যাওয়ার, দেখি যেতে দেয় কিনা আমি সঠিক জানি না। আর আমাদের আবার ভোগের জন্য টিকিট বুক করতে হয় 12টা থেকে 1টা, তারপরে আবার গেলে পরে বন্ধ হয়ে যায়। তো তার আগে আবার ভোগের জন্য যেতে হবে আমাদের। এই যে হচ্ছে মন্দির। ও ভাই সাহ, ওটা কি দিয়ে বানানো চূড়াটা? চিক 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 করছে। 4 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে এখানে বাইক পার্ক করব, কিন্তু এখানে পার্কিং এর চার্জটা কেটে নেই, 30 টাকা বলছে। হ্যাঁ বলুন। যাই হোক, আমরা এখন রুম খুঁজে বেড়াচ্ছি, দেখি এখানে পাওয়া যায় কিনা। শুনে রুম পাওয়া যাবে কি? হবে না, না? তাহলে কি করবি বল? আচ্ছা এখানে আর আছে কি, অন্য কোথাও আছে হোটেল? নিত্যানন্দ কোন দিকে? সোজা গিয়ে বাঁ দিকে। আচ্ছা চলো, এখানে তো হলো না। এখন নিত্যানন্দ গৌরাঙ্গ না কি একটা বললো, নিত্যানন্দ গৌরাঙ্গ, সোজা গিয়ে বাঁ দিকে। ওইখানে যদি না হয় তাহলে আমরা বাইরে কোথাও রুম নেবো। আচ্ছা গদা ভবন এইখানে আছে, কত এইখানে হয়তো বা পাওয়া যেতে পারে। মোটামুটি ভিতরে তো রুম পাইনি, এখন যাচ্ছি সামনের দিকে, এদিকে যাচ্ছি। তো দেখি ওখানে গিয়ে রুম পাওয়া যায় কিনা। আশা খুব আছে যে আমরা রুম পেয়ে যাব। তো গাইজ এইদিকে হচ্ছে আমাদের হোটেলটা, এইদিকে ভিতরে। এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। দাদাটা খুবই ভালো। আমাদের রুম হচ্ছে এটা। লাইটটা জ্বালাতো ভাই। রুম নিয়েছি কম খরচে, আমাদের বাজেট কম যেহেতু। তো আর এটা হচ্ছে বাথরুম, মোটামুটি ঠিকঠাক আছে, ঠিক আছে সব কিছু। মানে ছেলেদের এর থেকে আর কি ভালো রুম দরকার। রাত্রেবেলা একটু ভালো করে শুতে পারলেই হলো। এটা একটু খুলে দিচ্ছি,
মোটামুটি আমরা নিচের গ্রাউন্ড ফ্লোরের রুমটা নিয়েছি, কারণ ঠান্ডা হবে। উপরের দিকে গেলে প্রচুর পরিমাণে গরম। রিল্যাক্স করে দিন, মানে তারপরে যাবো হচ্ছে ভোগ খেতে। ভোগটা জানেন তো 1:30টার দিকে যাবো। 1টা থেকে 1:30টার ভিতরে টাইম, মানে একটা থেকে 2টার ভিতরে, 1:30টার ভিতরে গেলে হয়ে যাবে। মানে রুম আমরা নিয়ে নিয়েছি, আর রুম নেওয়ার পরে টোটোতে করে আবার এসেছি এখানে এসে আমরা যে মানে কী বলে এটা মিক্স সবজি পনির, মানে ভোগের প্রসাদের টিকিট কেটে নিয়েছি। আর ভোগের প্রসাদ দেবে হচ্ছে আপনার 1টা থেকে 2টোর ভিতরে। তো এখন একটু ঘুরে টুরে বেড়াবো, আর তারপরে ভোগটা খেয়ে আমরা রুমে গিয়ে একটু রেস্ট করবো, কারণ অনেক দূর বাইক চালিয়ে এসেছি তো এখন প্রচুর কষ্ট হয়ে গেছে। কারণ 12টার ভিতরে এই টিকিট, মানে 12টার পরে আর পাওয়া যেত না, যে কারণে আমি তাড়াতাড়ি করে আমাদের আসতে হয়েছে রুমে। তো চলো, আমরা কমসে কম 500 জনের পিছনে আছি মনে হয়। লাইনই লাইন, চারিদিকে লাইনই লাইন, এদিকে এখন কমে গেছে, আমরাই শেষের দিকে আছি। এই লাইন ভেঙে যাব ভোগ খেতে। বলো কিছু। আর পরে বলছি না না, এটাকে আমি একটু পায়েসটা তো এখন আমরা সাদা ভোগ খেতে এসেছি, আর দিয়েছে হচ্ছে পনির, আর হচ্ছে একটা মিক্স সবজি পনির, ডাল, আর এখানে হচ্ছে পায়েস। তো এখন চলে যাচ্ছি রুমে, আমি যাব। এত পরিমাণে না গরম পড়েছে, মানে এত পরিমাণে রৌদ্র, অবস্থা খারাপ। সারাদিন গরমের পরে এখন আমরা মানে আগে দুপুরবেলা তো গঙ্গাঘাটে এসেছিলাম, আর এখন হচ্ছে মানে রাতের গঙ্গা। এখান থেকে ওই পারে দেখতে কিন্তু সেই লাগছে। আর আমরা আছি এখন একটা নৌকাটা এখানে মানে এখন একটু স্বস্তি পেলাম সারাদিন পরে। এত পরিমাণে গরম ছিল না, কিছু বলার নেই, মানে কি বলবো, মাথা খারাপ গরমে।